হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি ফাহাদ অনেকদিন পরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আশা করছি এখন থেকে আবার নিয়মিত আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে পারবো। তো আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা যায়, তাও আবার ডিএসএলআর স্টাইলে। তো আমরা সাধারণত যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গসান ব্লার ব্যবহার করি, তবে সেটা সাধারণত এরকম হয় না বা ডিএসএলআরের মতো হয় না। তো এই জন্য অনেক সময় বোঝাই যায় যে এটা এডিটেড। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডিএসএলআরের মতো ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে যাই। তো আমি যেই ছবিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন পার্সোনালি ব্যবহারের জন্য, বা আপনারা আপনাদের নিজের ছবিও ব্যবহার করতে পারেন। তো আমি যে ছবিগুলো ব্যবহার করেছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ করা যাক। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক করে আনলক করে নিলাম, এবং এটা হচ্ছে মডেল। তো আমরা প্রথমে মডেলটা কপি করে নিয়ে আসলাম। তো ওটার আর দরকার নাই, তাই ওটা বাদ দিয়েছি, এখানে পেস্ট করলাম। এখন কিবোর্ডের অল্ট বা অল্টার শিফট চেপে আপনার প্রয়োজন মতো সাইজ করে নিন এবং এটাকে ড্র্যাগ করে যেখানে বসাতে চান ঠিক সেখানে বসান। তো আমি মনে করি যে এটা খুব ফাইন এই জায়গাটা। তো আমি এতদিন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বদলানোর ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, সবসময় বলেছি যে পেন টুল ব্যবহার করতে, কিন্তু সময়ের অভাবে পেন টুল ব্যবহার করে টিউটোরিয়াল বানানো সম্ভব হয়নি। তবে আজকে আপনাদের জন্য আমি পেন টুল ব্যবহার করেই ব্যাকগ্রাউন্ড আলাদা করব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা পেন টুল নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আমি একটু ভিডিওটা জুম করলাম। তো মোটামুটি একটা সিলেক্ট করুন, একবারে অ্যাকুরেট সিলেক্ট করতে হবে না, বাকিটা এমনি ঠিক হয়ে যাবে পরবর্তীতে। এবং আপনারা অবশ্যই সময় নিয়ে ধীরে সুস্থে করবেন, যেহেতু ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে গেলে বেশি সময় নিলে টিউটোরিয়াল বড় হয়ে যাবে। তাই আমি খুব দ্রুত করার চেষ্টা করছি। আশা করি আপনারা ধীরে ধীরে করবেন, অনেক ভালো আউটপুট পাবেন, এটা আমি সবসময় বলে থাকি। তো এখানে এখানে হ্যাঁ, আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে। তো দেখুন এখান দিয়ে অল্প একটু দেখা যাচ্ছে, তাই আমরা এখানেও সিলেক্ট করে নিই। তো এখানে হয়েছে এবং ফাইনালি এখানে সিলেক্ট করলাম। তো মনে রাখবেন এটা সিলেক্ট করার সময় আপনার কিবোর্ডের শিফট অল্টার বা এরকম কোনো কি চাপার দরকার হয় না, এই জন্য এই টুলটা দিয়ে কাজ করা খুব সহজ। তো সরি, আমি একটু নাক কেটে ফেলেছি। আচ্ছা, সমস্যা নেই, এটা পরবর্তীতে ঠিক করা যাবে। আমরা মোটামুটি একটা বেসিক সিলেকশন করে ফেলছি পেন টুল দিয়ে। যদি আমি এটা পেন টুল ব্যবহার না করে কুইক সিলেকশন টুল ব্যবহার করতাম তাহলে আরও অনেক তাড়াতাড়ি হয়তো হয়ে যেত। যাই হোক, আশা করি আপনারা সময় নিয়ে দেখবেন। আমাদের বেসিক সিলেকশনের কাজ হয়ে গেছে মোটামুটি। তো এবার রাইট ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করুন এবং ফেদার রেডিয়াস আপনাদের দিতে পারেন, এটা আমার পার্সোনালি পছন্দ। তো আমাদের হয়ে গেছে। এবার এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করুন। তো লেয়ার মাস্কে ক্লিক করার পর দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে গেছে, বাট আমাদের বোঝাই যাচ্ছে যে এটা আলগা ব্যাকগ্রাউন্ড। তার কারণ এখানে এলোমেলো চুলগুলো দেখা যাচ্ছে এবং আগের ব্যাকগ্রাউন্ডের কালারও আছে চুলের মধ্যে। তো এটা দূর করতে আমরা এই লেয়ার মাস্কে, ছবিতে নয়, এখানে লেয়ার মাস্কে রাইট ক্লিক করে রিফাইন মাস্ক সিলেক্ট করুন।
এবং স্মার্ট রেডিয়াস হালকা বাড়িয়ে দিন, একটু স্মুথনেস সামথিং লাইক 2 এর মতো দিয়ে এবার আমরা পেইন্ট করি। যেসব জায়গায় আমরা এলোমেলো চুলগুলো ফিরিয়ে আনতে চাই সেসব জায়গায় আপনাদের সুবিধার্থে আমি জুম করলাম। তো দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এখানে আমি বেশি পেইন্ট করেছি, এজন্য কিবোর্ডের অল্ট কি চেপে বা অল্টার কি চেপে এখানে পেইন্ট করুন। তো দেখুন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তো আপনি যেখানে ভুল করবেন সেখানে কিবোর্ডের অল্টার কি চেপে ব্রাশ করুন। তো আমাদের মোটামুটি এদিকে ব্রাশ করার কিছু নেই, আর আমরা চুল ঠিক করে ফেলেছি। এখন দেখুন এখানে মডেল মহিলাটার চোখের এখান দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার মানে এটা কেটে গেছে। তো আমরা এজন্য কিবোর্ডের অল্টার কি চেপে এখানে পেইন্ট করলাম। আর একটু করি, যতক্ষণ আপনি স্যাটিসফাই না হবেন ততক্ষণ করতে থাকুন। এই তো ফাইন, এখন মোটামুটি হয়ে গেছে। তো আমরা যদি এখন ওকেতে ক্লিক করে, তো দেখুন আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড কাটার কাজ হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে, যেটা আজকের ভিডিওর মূল বিষয়। তো আমরা সবসময়, আমি আগেও বলেছি যে গসান ব্লার ব্যবহার করি। তো দেখুন গসান ব্লার ব্যবহার করলে কেমন সাধারণ একটা ফিলিং আসে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডাবল কপি করছি, তাহলেই দুইটা তফাৎ দেখতে পাবেন আপনি। তো আমরা সাধারণত গসান ব্লার ব্যবহার করি। তো আমি এখানে গসান ব্লার 4.8 দিয়ে ওকে করলাম। তো এটা দেখুন আমাদের নর্মাল যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করি সাধারণত সেটা। তবে আপনি যদি এটা ব্যবহার করেন, আমি এখন যেটা দেখাবো, ব্লার অ্যান্ড ফিল্ড ব্লার। তো এখানে গিয়ে আপনি এখনো দুইটার মধ্যে কোনো তফাৎ দেখা যাচ্ছে না, তবে এই যে এখান থেকে লাইট ব্রুক এটা বাড়িয়ে দিন। তো দেখুন তফাৎ দেখা যাচ্ছে এখনই। এবং ব্রুক কালার এটা সামথিং লাইক 12% দিলাম আমি। এবং আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্লার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো এই যে এটাকে আপনি এই পয়েন্টারটাকে যেখানে পয়েন্ট করতে চান যেদিকে, সেখানে নিয়ে যেতে পারেন। তবে আমরা যেহেতু এটা মাঝখানে মিডলে দেওয়াই ভালো। তো দেখুন আপনি যদি ব্লারের পরিমাণ বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে নিলে ধীরে ধীরে বেড়ে যাবে। মনে হয় আমার ফটোশপে একটু প্রবলেম করছে, তাই বেশি বাড়তেছে না। তবে যাই হোক, আপনারা বেসিক অবস্থাটা বুঝেছেন এবং এর থেকে হ্যাঁ এইবার কাজ করেছে, কিন্তু খুব বেশি হরেবল ব্লার হয়ে গেছে, যদিও আমাদের এতটা দরকার নেই। আমরা 12 ইট সিমস ফাইন অ্যান্ড এবার ওকেতে ক্লিক করুন। তো ব্লার এটা হয়ে গেছে, অ্যাপ্লাই হয়েছে। তো দেখুন আমরা যদি এটা ওপেন করে দিই এই লেয়ারটা, তাহলে দেখবেন এটা হচ্ছে গসান ব্লার, মানে যেটা আমরা রেগুলারলি ব্যবহার করি। আর এটা হচ্ছে ফিল্ড ব্লার, যেটা দুইটার মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। তো এভাবেই আপনি যে কোনো সাধারণ ছবিকে একটি এক্সপেন্সিভ ডিএসএলআরের মতো ব্লার করতে পারবেন, ডিএসএলআরের লেন্সের মতো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অনেকদিন পরে ভিডিও টিউটোরিয়াল করলাম। তো আশা করি আবার আগের মতো আপনারা আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।